মা বোনরা তারা অত্যন্ত দামি রত্ন। এই দামি রত্নের যথাযথ দাম দিতে হবে, মূল্য দিতে হবে। এই ব্যাপারে আপনারা মুসনাদে আহমদের হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের ইবাদত সম্পর্কে বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফরজ সালাত 5 ওয়াক্ত ফরজ সালাত শুধু আদায় করে, ও সামাত শাহরাহা, আর 1 মাস রমাদানের সিয়াম পালন করে, হাফিজাত ফারজাহা, আর তার লজ্জাস্থানকে হেফাজত করে, তার লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ তার অপচয় না করে, বেগানা পুরুষের কাছে না যায়, ও আতাআত যাওজাহা, আর স্বামীর আনুগত্য করে। মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, রমাদান মাসের 1 মাস সিয়াম পালন করে, তার লজ্জাস্থানের আমানত রক্ষা করে, স্বামীর ন্যায়সঙ্গত আনুগত্য করে, কিলা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেদিন বিচার করে একদলকে জান্নাতে দেবেন, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি হবে আরেক দল জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বেহেশতের 8টি দরজা খুলে দিয়ে এই মহিলাকে বলবেন, এই 4টি গুণের অধিকারী মহিলা, তোমার জন্য বেহেশতের 8টি দরজাই খোলা, যে কোনো এই দরজা দিয়ে তোমার পছন্দ তুমি বেহেশতে প্রবেশ করে নাও। এবার আসুন আমি বলবো নারী এবং পুরুষের পারস্পরিক অধিকার। আমাদের মা বোনেরা, তাদের কিছু অধিকার আছে। 1 নম্বর অধিকার, স্বামীর কাছে তারা ভালোবাসা পাবেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা শুরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা পাওয়ার অধিকার নারীদের। শুধু জুলুম নির্যাতন করবেন, নিজের অধিকার চেয়ে নেবেন, নারীকে অধিকার দেবেন না, এটা হতে পারে না। বুঝে আসছে? 1 নম্বর। 2 নম্বর, নারীদেরকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। যদি কোনো ব্যক্তি তার স্ত্রী বাঁকা পথে চলে, অর্থাৎ হারামে দাবিত হওয়ার সম্ভাবনা আছে, অন্যায় কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পরকীয়া প্রেমে জড়িয়ে যেতে পারে, এই আশঙ্কা বোধ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও, আর ওয়াহজুরুহুন্না, তাদের থেকে বিছানা আলাদা করে শুয়ে থাকো। যদি মহিলা মানুষ হয়ে থাকে, তাহলে স্বামীর অভিমান দেখেই সে তখন নিজে তওবা করে অন্যায় থেকে ফিরে আসবে। তাতেও যদি না হয়, শরীয়ত অধিকার দিয়েছে ওয়াজরিবুহুন্না, তাদেরকে প্রহার করতে অধিকার দিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, ফাইন আতাআনাকুম, যদি ওই মহিলা আনুগত্য করে ফেলে, প্রহার করতে উদ্যত হয়েছ, তখন এই মহিলা আনুগত্য স্বীকার করে নিয়েছে, বলছে আমি আর অন্যায় করব না, আল্লাহ বলছেন, ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাকে আরো 2টা লাঠি দিয়ে দিবা, অথবা 1, 2, 3 তালাক দিয়ে বাড়িতে ধাক্কা দিয়ে বের করে দিবা। আল্লাহ কই ওই কাজ করিও না। মহিলা তোমার ধমকে নত হয়ে গেছে, তুমি প্রহার করতে গেছো, সাবধান হয়ে গেছে, তুমি তাকে ছেড়ে দাও, আর তাকে অন্যায় করো না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে শক্ত করে বেত্রাঘাত করতে নিষেধ করেছেন, বরং নারীদের চেহারায় আঘাত করতে নিষেধ করেছেন। আজকে তুমি নারীকে পছন্দ করো নাই, তুমি এক সময় তাকে যদি ছেড়ে দাও, নারী তার নারীত্ব নিয়ে আরেকজনের ঘর সংসার করতে পারে, তার চেহারায় আঘাত করে তাকে ক্ষত করে দিলা, তাকে ত্রুটিযুক্ত করে দিলা, এই অন্যায় অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। সুতরাং নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। 3 নম্বরে, নারীদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দিতে হবে। নারীরা ঘরে আসবে আর সংসার করবে, আর দ্বীন শিখবে না। পুরুষরা মনে করবে যে ওর বাপ তাকে তালিম দেওয়াইয়া দিল না কেন, পড়াইয়া দিল না কেন, এই সব ওয়াজ বাদ দিয়া নিজে এনে কি করলেন এটা দেখুন। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, আলা ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, খবরদার তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দিও, নারীদেরকে উত্তম উপদেশ দিও। ফাইন্নাহুন্না আওয়ান, এরা হচ্ছে আপনার একজন এইরকম মানুষ যে তারা অসহায়,
তারা তোমাদের কাছে উসিরাত, তারা তোমাদের কাছে বন্দিনীর মতো এসেছে। তারা ছিল তাদের বাবা মার ঘরে, তারপর তারা এসছে তোমাদের ঘরে একরকম অসহায় হয়ে। তুমি পাইলা সুযোগ আর রুল পিটাইলা, এই অধিকার তোমার নাই। এদেরকে উপদেশ দাও। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদেরকে উপদেশ দাও, বেশি যদি টাইট করতে যাও তাহলে ওরা বাঁকা হাড্ডির তৈরি ভেঙে যাবে। বেশি টাইট না, উপদেশ দিয়ে তাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। এবার নারীদের বেলায় অধিকার থাকলেও যদি কেউ একাধিক স্ত্রী গ্রহণ করে থাকেন, তাহলে আপনি সমতা বজায় করতে হবে। সমতা। এখন একজন বুড়ি হয়ে গেছে, আগে বিয়ে করেছেন, একজন পরে বিয়ে করেছেন, আগের বউর বাড়িতে খবরই নিলেন না, পরের বউর বাড়িতেই দৌড়ঝাঁপ করলেন, এই সবগুলি হলো অন্যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, দুইজন স্ত্রীর ভিতরে ইনসাফ করতে পারবে না তাহলে একজন, অর্থাৎ একের অধিক বিয়ে করিও না। একের অধিক বিয়ে করবা তখনই তখন ইনসাফ করতে পারবা। কি রকম ইনসাফ? ওর হক, শারীরিক হক দেওয়ারও ইনসাফ করতে হবে, ওর ঘর বাড়িরও ইনসাফ করতে হবে, ওর ভরণ পোষণের ইনসাফ করতে হবে। এক সমান শাড়ি, এক সমান খাবার, এক সমান যাওয়া, এক সমান চাওয়া, এক সমান ইনসাফ। তবে ভালোবাসার ক্ষেত্রে মনের টান এদিক একটু আঁকাবাঁকা হইতে পারে। আল্লাহ বলছেন সেই ক্ষেত্রে হতে তো পারে, ওলা তামিলু কুল্লাল মাইল, তবে এখানে পুরাপুরি একজনের প্রতি ঝুঁকে যাইও না, একটু ইনসাফ রক্ষা করিও। ইসলামই বলে দিয়েছে। ৫ম নম্বর, গোপনীয়তা রক্ষা করা। স্বামী স্ত্রীর জীবনে কিছু গোপনীয় বিষয় থাকে, এইগুলি রক্ষা করার দরকার। স্বামীর যেরকম আছে স্ত্রীরও আছে অধিকার, স্ত্রীর বিষয়গুলি গোপন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর কাছে অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ, আর রাজুল, ওই পুরুষ, ইউফজি ইলা ইমরাআতি ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, সে গিয়ে তার স্ত্রীর সাথে গল্প করে, স্ত্রীর গোপন কথা নেয়, স্বামী নেয়, পরস্পরের গোপন কথা আদান প্রদান করে, পরে এটা গিয়ে জনগণের কাছে বলে দেয়। এরকম কিছু মানুষ কিন্তু আছে, নিজের এই সমস্ত মানে কথা রক্ষা করতে পারে না পারিবারিক ভাবে। আর মা বোনদের এটা আর একটু বেশি থাকে, তারা আবার একজনের কাছে গল্প করতে করতে আরেকজন ছড়িয়ে দিয়ে পুরা সমাজটাই জানিয়ে দিয়ে যাওয়ার পরের পুরুষটা কিরকম। এটা কিন্তু খুব মারাত্মক। পুরুষকে পুরুষ হতে হবে, পুরুষকে পুরুষ হতে হবে, পৌরুষত্ব থাকতে হবে, পুরুষের ব্যবহার সেরকম থাকতে হবে, পুরুষের চাল চলন এরকম থাকতে হবে যে তার ভিতরে এক প্রকারের সহ্যবীর্যতা আছে। কিন্তু পুরুষ যদি আপনার পৌরুষত্ব হারিয়ে ফেলে, পুরুষ যদি তার চেহারায়, তার চালচলনে, তার পোশাক আশাকে সবকিছুতে একটা হিজড়া হিজড়া ভাব নিয়ে নেয়, তাহলে ওই পুরুষকে কেউ 2 পয়সার দাম দেবে না। দুর্ভাগ্য যে আমাদের পুরুষরা এখন এরকম ভাবে ক্লিন শেভ করেন, মুছও ছাড়ছেন, দাড়িও ছাড়ছেন, এমন ভাবে মানে ক্লিন শেভ করে নিজেরা এক ধরনের হিজড়া সাজার চেষ্টা করেন, না পুরুষ না নারী। ফলে এই সমস্ত অবস্থায় গুলমালগুলি বাঁধে। আমার হাতে সময় নাই, আমি আপনাদেরকে বলতে চাই, নারীদের অধিকার আপনারা দেবেন আর নারীদের কাছ থেকে অধিকার আদায় করে নেবেন। দুটি কথা না বললেই নয়। মা বোনদেরকে আমি বলবো, আপনারা আপনাদের স্বামীর কাছে ভালোবাসা যদি পেতে চান, তাহলে স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন, স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন। স্বামীর সামনে সৌন্দর্য চর্চা করুন, অন্য কোন পুরুষের সামনে সৌন্দর্য চর্চা করবেন না। আপনি যখন স্বামীর কাছে যাবেন, দিনের বেলা দ্বিপ্রহরে বিশ্রামে যান, অথবা ফজরের পরে যান, অথবা জোহরের পরে যান, অথবা রাত্রে যান, 3 টাইমে আল্লাহ বলছেন তোমার স্বামী স্ত্রী তারা একত্রে থাকতে পারে। সে সময় গেল, এই সময় আপনি সাজগুজ করে যাবেন। আপনার অলংকার স্বামীর জন্য, আপনার যত প্রকার আতর গোলাপ সেন্ট যাই বলেন সেটা স্বামীর জন্য। সরে রাখবেন কোন মহিলাদের জন্য মসজিদে সালাতের চেয়ে ঘরে সালাত উত্তম। তারপরেও যদি মহিলারা মসজিদে আসতে চায়, আল্লাহ নেই বলছেন তাদেরকে নিষেধ করিও না, নিষেধ করা যাবে না, আসতে চাইলে মসজিদে আসবে। কিন্তু মসজিদে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে,
মসজিদে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে, ওই মহিলা সে রাস্তায় বেবিচারিণী হিসাবে গণ্য হবে এবং সে তার সলাত হবে না যতক্ষণ না সে সুগন্ধি দূর করার জন্য গোসল করেছে। এত মারাত্মক। মসজিদে আসতে গিয়ে যদি সুগন্ধি ব্যবহার এত মারাত্মক হয়, তাহলে হাটে ঘাটে বাজারে মিল ফ্যাক্টরিতে আতর গোলাপ যা কিছু রং ছিটিয়ে নীল পালিশ আর ঠোঁট পালিশ মেরে আপনি ফিরিঙ্গি মারবেন আর আপনি হাইজ্যাক হয়ে যাবেন, ছিনতাই হয়ে যাবেন, ধর্ষণ মামলা করবেন, এটা একটাও চলবে না। অনুরূপ ভাবে ওই পুরুষেরা যারা পুরুষ না, যারা নিজের স্ত্রীকে বলতে পারে না যে তুমি সারাদিন যে শাড়ি পরে কাজ করেছো, রান্না বান্না করেছো, সেই শাড়ির গন্ধ নিয়ে আমার কাছে আসছো, তুমি ভালো শাড়িটা ব্যবহার করে আসো, তোমাকে ওই শাড়িতে মানায়, সেটা একটু পরে আসো, এটা যদি বলে তাকে যদি একটু সাজাইয়ে না নিতে পারে, তাহলে ওই তো পুরুষ ওই স্ত্রীকে দেখে, তার ঘর্মাক্ত শরীর দেখে, গামের গন্ধ দেখে নাক উল্টা দিকে করে শুয়ে থাকবে। আর পরের দিন যখন রাস্তায় বের হয়ে দেখবে 10টা নারী সেজে গুজে বের হয়েছে, তখন বলবে আমার বাবা কারে আমারে বিয়ে দিল, আমি যদি এরকম বিয়ে না করে ফ্রি থাকতাম কত ভালো ছিলাম। এজন্য পুরুষকে পুরুষ হতে হবে, পুরুষকে পুরুষ হতে হবে। বাহিরে সে সাজগুজ করলে তাকে টুটি চিপে ধরবে, বাইরে সাজগুজ করার অধিকার তোমার নাই। সাজতে যদি চাও আমার সামনে সেজে দেখাও, এটাই হবে পুরুষ। আর ওই মহিলা যদি দিনদার হয়, সে যদি তার স্বামীর কাছে সেজে গুজে মনোরঞ্জন করে, তাহলে কেমন করে ওই স্বামী অন্যের দিকে তাকায় সেটা দেখার অধিকার ওই মহিলারও আছে, সমাজেরও আছে। আমি আর কথা বাড়ালাম না। আমি অনেক জায়গায় জানি এই ওয়াজগুলি কম হয়। আমি বলবো সমাজের মা বোনেরা, আপনারা মনে রাখবেন, পৃথিবীতে আপনাদের জন্য সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি হলেন আপনাদের স্বামী। আল্লাহ রসুলের পর স্বামীকে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তারা মনে করে দেবতা, আর তারা স্বামী বউ ঘরে নিয়ে প্রথমেই স্বামীর পা ধোয়া পানি সেটা আপনার স্ত্রীকে পান করিয়ে স্বামীর আনুগত্য বরণ করাতে বাধ্য করে। এটা অত্যন্ত নিকৃষ্ট। কিন্তু আমরা যারা ইসলামী আনুগত্যের কথা শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আনুগত্যের কথা বলেছেন, এজন্য স্বামীর আনুগত্য বজায় করে আপনারা চলবেন। মনে রাখবেন, স্বামীর ন্যায় সঙ্গত আদেশ যদি আপনি লঙ্ঘন করেন, ধরুন একটা উদাহরণ হাদিসের ভাষায় বলছি, স্বামী রাত্রে তার স্ত্রীকে চাইল, স্ত্রী একটু বাঁকা হয়ে থাকলো, স্বামীকে সন্তুষ্ট করতে পারলো না, আল্লাহর নবী বলেন ফজর হওয়া পর্যন্ত ওই মহিলার উপরে ফেরেশতা মণ্ডলী লানত করতে থাকে। সুতরাং মা বোনেরা বলবো, স্বামীকে শ্রদ্ধা করুন, স্বামীর ভালোবাসা অর্জন করুন। আর পুরুষদেরকে বলবো, আপনারা স্বামী হন। তথাকথিত বিবাহের বন্ধনের নামে স্বামী স্ত্রীর ভাগ বাটোয়ারায় যাবেন না, প্রকৃত পুরুষত্ব নিয়ে স্বামী হন। তবেই দেখবেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।